প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো যে আসলে হাথুরু সিংহেকে নিয়ে একটা অস্থিরতা যাচ্ছে, নানান গুঞ্জন শোনা যাচ্ছে তিনি আসবেন কি আসবে না, এমন আসলে এই আলোচনাটা কেন শুরু হলো? আসলে যেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, এখন মনে হয় আর সেটার অবকাশ নাই, কারণ বিসিবি থেকে অলরেডি আমাদের চেয়ারম্যান ক্রিকেট অফিসার অলরেডি জানিয়ে দিয়েছেন যে আসলে হাথুরু সিংকে নিয়ে যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে ভিত্তিহীন। আমার মনে হয় যে এটা শুরু হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, কেউ হয়তো তার সাথে যোগাযোগ করেছিল এবং সেইখানে তার হয়তো খুব লাইটলি কনভারসেশনে হয়তো তারা একটা মিসআন্ডারস্ট্যান্ড করেছে কোনো কিছুকে, তো সেইভাবে আসলে আমার মনে হয় এটা উঠে এসেছে এবং সেটা মিডিয়াতে চলে আসার কারণে, এটা এত তাড়াতাড়ি স্প্রেড হওয়ার কারণে, এখন তো অনলাইনে খুব তাড়াতাড়ি সবকিছু স্প্রেড হয়, সো সেই কারণে এই ভুল বোঝাবুঝিটা মনে হয় তৈরি হয়েছে। আসলে অফিশিয়ালি আপনাদের কাছে এমন কোনো কিছু ছিল না আপনাদের জানা যেটা হচ্ছে তিনি আসতে নাও পারেন? না না না, তিনি এমন কিছু আপনাদের কাছে ব্যক্ত করেনি? না না, ওরকম কোনো কিছুই ছিল না। হাথুরু সিং এর সাথে আমাদের সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী এখনো সবকিছু ওইভাবেই আছে। সো নতুন করে কোনো কিছু আমাদের সাথে কোনো কথা বা ইন টার্মস অফ লাইক যেই নিউজগুলো হয়েছে এই কয়েকদিন বা প্রথম দিকে যেগুলো হয়েছিল, এই ধরনের কোনো কিছু আসলে অফিশিয়ালি ক্রিকেট বোর্ডের সাথে কোনো কিছুই হয়নি। আমরা কিন্তু এমনও শুনেছি যে আসলে দলের মধ্যে অনেকে তাকে চায় না, আমি প্লেয়ারদের কথা বলছি, নট ইভেন প্লেয়ার্স, ইভেন বোর্ড কর্মকর্তাদের মধ্যে অনেক দ্বিমত রয়েছে, অনেকেই তাকে চায় আবার অনেকেই তাকে চান না, এমন একটা অস্থিরতা কিন্তু বোর্ডের মধ্যেও আছে, টিমের মধ্যেও আছে, যতটুকু আমরা জানি। দেখেন, একটা বিষয় যেটা, আপনি যে ফার্মে আছেন এখন এই প্রতিষ্ঠানে, এখানেও অনেকের কাছে অনেকেই হয়তো অনেককে লাইক করে না, অনেকে হয়তো অনেককে পছন্দ করে না বা করে, এরকম থাকতেই পারে। সো লাইকিং ডিসলাইকিং এটা তো থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, এটা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও আসবে, সেই জায়গায়ও হয়তো এরকম থাকবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে যেই পারপাসে ওনাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই পারপাসটা সে সার্ভ করছে কিনা। যদি সেই পারপাসটা সে ভালোভাবে সার্ভ করতে পারে, তাহলে তার সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট পর্যন্ত সেটা কন্টিনিউ করবে। যদি এখানে কোনো ধরনের এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে জিনিসটাতে মনে হচ্ছে যে তার যেটা করার কথা সে সেটা করতে পারছে না, তখন অটোমেটিক্যালি বিসিবি উইল টেক অ্যাকশন এগেইনস্ট ইট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। টিটু ভাই, মিডিয়া কমিটির হেড হিসাবে আপনি জানেন যে আসলে টিমের মধ্যে আমরা বিগত ওয়ার্ল্ড কাপেও দেখেছি অনেক প্রবলেম হয়েছে। আপনি যেটা বললেন যে তাকে যেই পারপাসে আনা হয়েছে সেই পারপাসটা তিনি সার্ভ করতে পারছেন কিনা, তিনি কি আদৌ সেই পারপাসটা সার্ভ করতে পারছেন কিনা, আপনার কাছে আসলে কতটুকু মনে হয় মিডিয়া কমিটির হেড হিসাবে? অনেস্ট একটা ওপিনিয়ন চাচ্ছি। না, অনেস্ট ওপিনিয়ন বলতে আমি শুধু এভাবেই বলবো যে আপনি যেই কথাটা বলছেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে বা মানে অনেকের সাথে যেই জিনিসগুলো আসলে আলোচনা হয়, ড্রেসিং রুমের পরিবেশ বা ড্রেসিং রুমে প্লেয়ারদের যেই এনভায়রনমেন্টটা সেটা হেলদি কিনা, সো এটার সাথে আসলে কোচের তো কোনো সম্পর্ক নেই, এটা থাকার কথা নেই, এটা প্লেয়ারদের সাথে প্লেয়ারদের সম্পর্ক, এবং এইটা ইটস নর্মাল রুটিন থিং। অনেক সময় অনেক ধরনের অনেক কিছুই ড্রেসিং রুমে হবে, সেটা আবার ওইখানেই শেষ হবে, এটা বাইরে আসার মতো কোনো বিষয় না। যখনই ড্রেসিং রুমের কোনো কিছু বাইরে আলোচনা হয় তখন সেটা অন্যদিকে টার্ন নেয়, কারণ আমরা পাবলিক সবাই যখন দেখে একটা নিউজ, আমরা আমাদের পারসেপশন অনুযায়ী সেটাকে ড্র্যাগ করি। যেমন আমার কাছে একটা নিউজ শোনার পর সেটাকে আমার যেই দিকে আমি যেভাবে ফিল করব সেটা সেই লাইনেই কিন্তু যায়। সো এখানে তখন কি হয় যে বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়। সো যেই জিনিসটা আসলে হয়তো ছিলই না ড্রেসিং রুমে, সেই জিনিসটাও তখন তৈরি হয়ে যায়। সো এটা প্লেয়ারদের জন্য খুব আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। আমিও খেলাধুলা করেছি, একটা কোচের কিন্তু কোর দায়িত্ব থাকে, আপনি যেটা বললেন যে আসলে একটা প্লেয়ারের মধ্যে দ্বন্দ্ব, এটা কোচের দেখার বিষয় না, এটা কিন্তু ডেফিনেটলি একটা কোচের ইস্যু। তিনি যেহেতু একটা টিম কন্ট্রোল করছেন, কোন প্লেয়ারের সঙ্গে কোন প্লেয়ারের কি দ্বন্দ্ব আছে, কিংবা গার্ডিয়ান হিসেবে এটাকে সলভ করা, কিংবা টিমের মধ্যে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখেন কিন্তু একজন, আমরা যদি ক্রিকেটে বলি আমরা কোচ বলতে পারি, আমরা ফুটবলে বললে ম্যানেজার বলতে পারি, তাদের উপরেই কিন্তু মেন দায়িত্বটা বর্তায়, তারপরে হয়তো ম্যানেজমেন্ট সেটাতে ইনভলভ হয়। সো আমরা বেশ কিছু ইস্যুস দেখেছি যেখানে কোচের করণীয় কিন্তু আরও কিছু ছিল বলে আমরা মনে করি, যেটার কারণে জিনিসগুলো আরও মিডিয়ার সামনে খুব বাজেভাবে এসছে। সেখানে আসলে তার করণীয় কতটুকু ছিল? ডেফিনেটলি আমি আসলে যেটা বলেছি সেটা আমি ওইটা মিন করিনি যে প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব হলে কোচের কোনো ভূমিকা নেই, এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে প্লেয়াররা ড্রেসিং রুমের এমন অনেক সময় অনেক সিচুয়েশন হয় যেটা বাইরে চলে আসলে অন্যদিকে স্প্রেড হয়, অন্যভাবে সেটাকে দেখা হয় বা অন্যদিকে ড্র্যাগ হয়।
কোচের দায়িত্ব তো অবশ্যই পুরো টিমটাকে তার সাজিয়ে রাখা, গুছিয়ে Definitely. রাখা। সেই জায়গাটা থেকে সে কতটুকু, আপনার প্রশ্ন যদি সেটা হয়ে থাকে, এখনো পর্যন্ত আমাদের টিম যেভাবে চলে আসছে, যেভাবে চলছে, আমরা এমন কোনো কিছু এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ড অফিসিয়ালি সেই জিনিসটা ফাইন্ড আউট করেনি যে এই জায়গাটাতে কোচের দোষ বা হ্যাঁ, অনেক আমরা বলতে পারি যে এই জায়গাটাতে করণীয় আর অনেক কিছু ছিল। সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, তার সীমাবদ্ধতার মধ্য দিয়ে সে যতটুকু করছে সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে যে এই জায়গাটাতে তাকে রাখা, তার যে করণীয়গুলো আছে সেগুলো তার বেস্ট পসিবল ওয়েতে সে করছে, সেই জায়গাটাতে যদি ক্রিকেট বোর্ড স্যাটিসফাই